অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলতি মাসের মাঝামাঝি সময়ে এই চিঠি ইস্যু করা হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানোর চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চিঠি গ্রহণ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় গণমাধ্যম ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তার এমন বক্তব্যে নেটিজেনদের অনেকেই ধারণা করছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারত নারাজ। পরবর্তী সময়ে সেখান থেকে দফায় দফায় রাজনৈতিক বিবৃতি দেওয়ার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার দিল্লির কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এছাড়াও ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের সময় শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়। এই সময় ভারতের পক্ষ থেকে বলা হয়, সেখানে শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশে খুন, গুম, দুর্নীতি সহ নানা অপরাধে বিচার প্রক্রিয়াধীন শেখ হাসিনার। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিচারের মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। এছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে বিভিন্ন দিক থেকে জোরালো দাবি উঠেছে। এ নিয়ে গত 4.5 মাসে বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ছাত্র জনতার দাবির মুখে চলতি মাসের মাঝামাঝি সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর আগে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতের দাবি করা হলেও এবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করেন অন্তর্বর্তী সরকার। রুশা সুর, জয় জয় দিন।